কেউ খাবার প্লেট ধোয়ার জন্য ময়লা পানি ব্যবহার করছে, কেউ আবার সে ময়লা পানি দিয়ে খাবার সবজি পরিষ্কার করছে, কেউ আবার নিজের বাম হাত দিয়েই শরবত তৈরি করছে। আজকের ভিডিওতে এমন কিছু কর্মকাণ্ডর ভিডিও দেখাতে যাচ্ছি যা দেখার পর আপনার বাইরের খাবার খাওয়া তো দূরে থাক, চিন্তাও করবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনি যদি ফুচকা প্রেমিক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ যে ফুচকা খাওয়ার জন্য আপনি পাগল সে ফুচকা তৈরি করা হয় অত্যন্ত নোংরা পরিবেশে এবং তা হাতের বদলে পা দিয়ে পাড়িয়ে ফুচকা তৈরির জন্য প্রস্তুত করা হয়ে থাকে। তাছাড়া তো মাঝে মাঝে এই ফুচকার সাথে ইঁদুরের বাচ্চাও পাওয়া যায়। আপনারা প্রতিটি মহল্লা গলিতে এইভাবে ভ্যানে করে সবজি বিক্রি করতে তো দেখেছেন। তখন কি হবে যখন এই সবজিগুলো পানি দিয়ে পরিষ্কার না করে বজ্র নালা পানি দিয়ে পরিষ্কার করা হবে এবং সবশেষে তাদের থেকে এই সবজি কিনে নিয়ে আপনি বাসায় গিয়ে রান্না করে খাবেন। কে জানে কত সবজি বিক্রেতা এইভাবে সবজি পরিষ্কার করার কথা ভেবে আমাদের ঠকাচ্ছে। সাধারণত আমরা বাইরে থাকলে হালকা ক্ষুধা মেটানোর জন্য টিকা, পেঁয়াজু ইত্যাদি তৈলাক্ত খাবার খেয়ে থাকি। সেগুলো খেতে অনেকটা সুস্বাদু ও মজাদারও হয়ে থাকে, কিন্তু এই ভিডিও দেখার পর আমার রাস্তার ভাজা পোড়া খাবারের সম্বন্ধে ধারণাটাই পাল্টে গেছে। যদি এই প্রক্রিয়ায় খাবার বানানো হয় তাহলে খাবার খাওয়াটাই আমাদের জন্য মারাত্মক ভুল হয়ে দাঁড়াবে। মহান সৃষ্টিকর্তা কোনো কারণে তার একটি হাত দেননি, কিন্তু তার মাথার জ্ঞান বুদ্ধি তো দিয়েছে। বগলের শত শত জীবাণু ও ঘাম মিশ্রণের ফলে তৈরি হওয়া এই খাবার বানিয়ে ব্যক্তিটি কী প্রমাণ করতে চায় তা সৃষ্টিকর্তাই ভালো জানে। ফুচকা লাভাররা ফুচকার মধ্যে ফুচকার টকটা বেশি পছন্দ করে থাকেন। প্রতিটি গলিতে না জানি এমন কত ফুচকা বিক্রেতা রয়েছে যারা ফুচকার সাথে মেশানো টক পানি তৈরি করার জন্য কোনো প্রকার গ্লাভস ব্যবহার করে না। যখন তারা কোনো মশলা তৈরি করে তখন তারা এইভাবে সরাসরি তাদের হাত ব্যবহার করে থাকেন। এমন অবস্থায় আপনি ফুচকার টক ঝাল মিষ্টির সাথে তার হাতের ময়লা, ঘাম ও জীবাণু সহকারে খেয়ে থাকেন। এটা তো কিছু না, এই ভদ্রলোকটি তো যে হাত দিয়ে খাবার পরিবেশন করেন সেই হাত দিয়েই নিজেকে ডাক্তারের মতামত অনুযায়ী রাতে দুধ পান করে ঘুমানো ভালো। তাছাড়াও শরীরে পুষ্টি ও রোগ প্রতিরোধে দুধের তুলনা হয় না। আর যারা শরীরচর্চা করে থাকেন তারা নিয়মিত দুধ পান করে থাকেন। কিন্তু এই দুধ কোথা থেকে সংগ্রহ করা হয় তা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বর্তমানে দুধ তৈরি করতে ছাগল বা গরুর কোনো দরকার পড়ে না। একটি কেমিক্যাল এবং তার সাথে কিছুটা পানি মিশিয়ে তৈরি হয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত দুধ। যে দুধ শুধু খাওয়ার পর আপনার শরীর ভালো হওয়া দূরে থাক, শরীরের ভয়ঙ্কর রোগ ব্যাধি হবে 100%।